করে উঠলাম, আঁকার তো ছবি তুলতেই পেলাম না। যাই হোক, নালে তোমাদেরকে দেখাতাম। তো 4টেতে অ্যানাউন্স করবে, তো আমি এখন খেতে যাচ্ছি, আজকে ক্যান্টিনেই খাবো। আর করেছি, অনেক কম টাইম দিয়েছিল, 1 hour 15 minutes এক্সট্রা দিয়েছিল, 1 hour টাইম দিয়েছিল। তো যাই হোক, এবার জামা কাপড় ছাড়বো। আমি জামা কাপড়ও ছাড়িনি, এসেই পড়তে বসিয়ে গেছি। তো যাই হোক, তো আমি সেকেন্ড প্রাইজ জিতেছি পোস্টার মেকিং কম্পিটিশনে। আমি নাম দিয়েছিলাম, থিম ছিল রোড সেফটি। তো এখন রোড সেফটি উইক চলছে, ওই জন্য এটা তোমার অর্গানাইজ করা হয়েছিল। স্পিচ কম্পিটিশন ছিল, কুইজ কম্পিটিশন ছিল, আর পোস্টার মেকিং কম্পিটিশন ছিল। তো পোস্টার মেকিং কম্পিটিশনে সেকেন্ড প্রাইজ পেয়েছি আমি। আর এই যে সার্টিফিকেটটা ওরা পরে দেবে বলেছে, আর এই যে প্রাইজটা। তো চলো এবার জামা কাপড় ছেড়ে, আর আমাদের মিড সেমের পরীক্ষাও দিয়ে দিয়েছে, যেটার জন্য খুব বড় প্রবলেম হয়ে গেছে। তো আমাদের মিড সেমের পরীক্ষা দিয়েছে 27 আর 29 তারিখ জানুয়ারিতে। কিন্তু আমাদের টুসাই পিসির বিয়ের জন্য আমাদের 27 তারিখে যাওয়ার কথা ছিল কলকাতা, কিন্তু সেটা তো হচ্ছে না, ওই জন্য লেট করেই যাচ্ছি। আমার সঙ্গীত তো মিস হয়ে যাবে। যাই হোক, কিছু করার নেই, পরীক্ষাটা তো দিতেই হবে। তো যাই হোক, চলো এখনকার জন্য রাখি, আবার কালকে সকালে কথা হচ্ছে। দেখলে তো আজকে আমাদের বাড়িতে পাটিসাপটা হয়েছে, আর আমাদের মানে মা একেবারে এক ডেকচি পাটিসাপটা করেছে। দেখো, এক ডেকচি পাটিসাপটা। তোমরা প্লিজ কেউ লোভ দিও না, সবাই খাও, সবাই এনজয় করো। আমরা কলকাতায় তো অনেক জায়গায় পাওয়া যায়, এখানে পাওয়াই যায় না মিষ্টির দোকানে, ওই জন্য বাড়িতে বানানো হচ্ছে। নাহলে তো কলকাতায় মেলাতে গিয়েই খেয়ে নিতাম আমি আর মা। যাই হোক, আগের বছর। হ্যাঁ, তো যাই হোক, একটা দুটো তো আমি এমনি খেয়ে নিয়েছি আপাতত, রাত্রে একটা খাওয়া। আর দারুণ হয়েছে, এটা ক্ষীরের পুর দিয়ে করেছি যেরকম তোমরা দেখলে।
ক্ষীর গুড় মিশিয়ে আর নারকলের পুরটা মা বলছে পরে করবে। নারকলটা অ্যাকচুয়ালি আমরা কেনার টাইম পাইনি, ওই জন্য আমরা করিনি, সেটা পরে দেখা যাবে। হ্যাঁ, তো চলো এবার স্টুডেন্টসরা চলে গেছে, এবার নিজে পড়তে বসি, পরীক্ষা। তো চলো তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে।